রাজ্যে পরিবহন ব্যবস্থা আরো উন্নত করতে নজর রাজ্য সরকারের। সমস্যা সমাধানে নতুন বাস কেনার সিদ্ধান্ত নিল। সেই সঙ্গে পলিউশন কমাতে জোর নতুন ট্রাম লাইন চালুর ওপর। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট এবং রাজারহাট থেকে সল্টলেক নতুন রুট চালুর পরিকল্পনার কথা জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবহন সমস্যা সমাধানে নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের। সেই সঙ্গে বাস যাত্রীদের দিলেন সুখবর। বর্তমানে যাত্রী তুলনায় বাসের সংখ্যা বেশ কম, ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। সমস্যা সমাধানে নতুন করে ইলেকট্রিক বাস কেনার সিদ্ধান্তের কথা জানালো রাজ্য সরকার। নতুন বাসে অর্ডার দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। 400 উপরে বাস কেনার অর্ডার দেওয়া হয়েছে। 400-র উপরে বাস কন্ডেম করে গেছে, খারাপ হয়ে গেছে, আর রিপেয়ার হতে পারবে না। রিপেয়ার করতে গেলে বাস থেকে বেশি দাম লাগবে। এই জন্য নতুন বাস, ইলেকট্রিসিটি, ওই সিএনজি এরকম বাসটা চালানো একটা করবে। সিএনজি আর ইলেকট্রিক বাস, দুটো বাস কলকাতাতেও আছে, জেলাতেও আছে, সব ভাগ করে দেওয়া হবে। দূরপাল্লা ওই ভলভো বাস চালানো একটা বড় পরিকল্পনা চলছে। সারা বাংলা থেকে বাইরেও বাস যাবে, এর নিয়ে একটা বড় লেভেলে কাজ চলছে। খুব শীঘ্রই আপনি রাস্তায় দেখতে পাবেন। পরিবহনের উন্নতিতে নতুন ট্রাম রুটের পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট এবং রাজারহাট নিউ টাউন থেকে সল্টলেক পর্যন্ত নতুন রুটের ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন। নতুন প্রযুক্তি দিয়ে একটা দক্ষিণেশ্বর টু কালীঘাট একটা নতুন রুট করা, আর রাজারহাট, নিউ টাউন আর সল্টলেক মিলিয়ে একটা থার্ড ট্রাম লাইন চালু করা। কেন ট্রাম হলো একদম পলিউশন ফ্রি। সব পৃথিবীর বেশিরভাগ দেশে এখন ট্রাম চলে। একমাত্র বাংলায় ব্রিটিশ আমল থেকে চলা একটা ঐতিহ্য, বাঙালি সেন্টিমেন্ট, সেটাকেও তৃণমূল সরকার নষ্ট করে দিয়েছে। কিসের জায়গা? যেখানে চলতো সেখানে তখনকার মানুষের একটা তো সবসময় সেন্টিমেন্ট আছে, এখানে চলতো, এখানে চলতে দেওয়া হয় না। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পক্ষপাতী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আদর্শ মেনে এগোতে চাইছে পরিবহন দফতর। নিউজ টাইম।